শুরুতে জানিয়ে দেব, যুদ্ধক্ষেত্রে ক্লান্ত ইউক্রেনের সেনারা, মনোবল ভেঙে পড়ছে, পরিস্থিতি দিন দিন জটিল। জানিয়ে দেব, পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াতে যাচ্ছে উত্তর কোরিয়া, ঘোষণা কিম জং উনের। এছাড়া রয়েছে 2024 প্রেসিডেন্ট বিতর্ক, কমলা ট্রাম্প মুখোমুখি, ভোটারদের রয়েছে প্রত্যাশা। এদিকে মণিপুরের সাতরঙা পতাকা ওড়াচ্ছে শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল। সর্বশেষ জানিয়ে দেব, মানুষ বিজেপি ও মোদীকে আর ভয় পায় না, বলছেন রাহুল গান্ধী। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। যুদ্ধক্ষেত্রে ক্লান্ত ইউক্রেনের সেনারা, মনোবল ভেঙে পড়েছে, পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ডিমা নামের একজন ইউক্রেনীয় সেনা কর্মকর্তা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে সম্মুখ সারিতে লড়ছেন। তিনি সবসময় ফিল্টার পর্যন্ত সিগারেট শেষ করেন। সাম্প্রতিক পকরোভস্ক শহরের কাছে যুদ্ধের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ডিমার নেতৃত্বে থাকা 800 জন সেনা অধিকাংশই নিহত বা মারাত্মক আহত হয়েছেন। এতে যুদ্ধের ভয়াবহতা সহ্য করতে না পেরে তিনি অব্যাহতি দিয়েছেন। ডিমা কিয়েভের একটি সামরিক কার্যালয়ে নতুন কাজে যোগ দিয়েছেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার ব্যাটালিয়নের সদস্যদের মৃত্যুর দৃশ্য তিনি আর সহ্য করতে পারছিলেন না। দীর্ঘ 2.5 বছর ধরে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীর অনেক ইউনিট ভেঙে পড়েছে। নতুন সৈন্যদের মনোবল ক্রমশই কমে যাচ্ছে, বিশেষত পূর্বাঞ্চলের ফ্রন্টলাইনে পদাতিক বাহিনীতে। সিএনএন এই কথা বলা 6 জন সেনা কর্মকর্তার মধ্যে 4 জনের তাদের পরিচয় গোপন করতে অনুরোধ করেন, কারণ তারা সেনাবাহিনীর অনুমতি ছাড়াই মিডিয়ায় কথা বলছিলেন। তারা জানান, পকরোভস্কের নতুন সদস্যদের মধ্যে অবাধ্যতা ও দলগত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সেনারা যুদ্ধক্ষেত্রে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার পর পদত্যাগের পথ খুঁজছেন। যুদ্ধ শুরুর দিকে যারা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছিল, তারা এখন নতুন পরিস্থিতির মুখে পড়ছে। বর্তমানে যুদ্ধে যোগ দেওয়ার কোনো বিকল্প নেই এবং সরকারের ডিমোবিলাইজেশন আইন না আসা পর্যন্ত তারা দায়িত্ব পালনে বাধ্য। গত বসন্তে মার্কিন সামরিক সহায়তা আসতে দেরি হয়, ইউক্রেনের সৈন্যদের গোলাবারুদের সংকট দেখা দেয় এবং তাদের মনোবল ভেঙে যায়। কমান্ডাররা অভিযোগ করেছেন, সৈন্যরা প্রায়শই ভালো অবস্থানে থাকলেও শত্রুর মোকাবেলা করার মতো পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ছিল না। এর ফলে সৈন্যরা অপরাধবোধে ভুগছেন এবং তাদের মনোবল ক্রমশই কমে যাচ্ছে। ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি স্বীকার করেন যে সৈন্যদের মনোবল এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধক্ষেত্রে অনেক সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে বা অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকছেন। তবে এখন এই বিষয়টি এত সাধারণ হয়ে উঠছে যে সরকার এটিকে অপরাধ হিসেবে গণ্য করে না। পকরোভস্ক অঞ্চলে সেনাবাহিনীর রাশিয়ান ক্রমবর্ধমান অগ্রগতির মুখে পড়েছে। ইউক্রেনের সিগন্যাল জ্যামার এবং সমন্বয়ের সমস্যার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। অনেক কমান্ডার বলেছেন, যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী রুশদের তুলনায় অনেক পিছিয়ে আছে এবং প্রায় প্রতি 10 জন রুশ সেনার বিপরীতে একজন ইউক্রেনীয় সেনা লড়ছেন। এই পরিস্থিতিকে অনেক সেনা কর্মকর্তা বলেন, তারা সেনাদের স্বেচ্ছায় যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন। যুদ্ধের অবনতিশীল পরিস্থিতি এবং সেনাদের মনোবলহীনতা ইউক্রেনীয় বাহিনীর জন্য গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এদিকে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াবে কিম জং উন। উত্তর কোরিয়া এখন পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুত গতিতে বাড়াতে চায় বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে এই কথা জানান কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCN এর তথ্য অনুযায়ী ভাষণে কিম জং উন বলেছেন, উত্তর কোরিয়াকে আরও সর্বোচ্চভাবে তার পারমাণবিক সক্ষমতা প্রস্তুত করতে হবে। এই জন্য তারা একটি পারমাণবিক শক্তির নির্মাণ নীতি বাস্তবায়ন করেছেন। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা অধিকার নিশ্চিত করার জন্য যে কোনো সময় একটি সঠিকভাবে ব্যবহার করার প্রস্তুতি নিতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের সৃষ্ট বিভিন্ন হুমকি মোকাবেলার জন্য তার দেশের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন। 2024 সালের প্রেসিডেন্ট বিতর্ক, কমলা ট্রাম্প মুখোমুখি, ভোটারদের রয়েছে প্রত্যাশা। যুক্তরাষ্ট্রের আসন্ন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টি কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আজ 10 সেপ্টেম্বর প্রথমবারের মতো সরাসরি টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছেন। এই বিতর্ক ভোটারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি উভয় প্রার্থীর জন্য নতুন করে নিজেকে নীতিগত অবস্থান এবং কর্মপরিকল্পনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। রবার্ট অলিভার, 27 বছর বয়সী উটাহের একজন তরুণ,
তিনি 2020 সালের জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। এবার ট্রাম্পের পক্ষে যাওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, আমি দেখতে চাই কমলা হ্যারিস কতটা দক্ষভাবে ট্রাম্পের মুখোমুখি হতে পারেন। ট্রাম্প বিতর্কে স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক থাকবেন। তিনি কমলার প্রম্পটার ছাড়াই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখতে চান। ড্যানিয়েল ক্রামরিন বলেন, কলোরাডোর 28 বছরের এক ভোটার আগ্রহী হয়ে আছেন কমলা ট্রাম্প বিতর্ক দেখার জন্য। তিনি মনে করেন কমলা হ্যারিস অত্যন্ত দক্ষ বিতর্কিক এবং ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে সক্ষম হবেন। তিনি আশা করছেন কমলা হ্যারিস ট্রাম্পের আক্রমণাত্মক কৌশল মোকাবেলা করতে সক্ষম হবেন। জেসি মাজ্জনি পেনসিলভানিয়া স্বতন্ত্র ভোটার। বিতর্ক নিয়ে তিনি একটু আগ্রহী কম। তিনি মনে করেন বিতর্কগুলো সাধারণত চিৎকার চেঁচামেচি কৌতুক কেন্দ্রিক হয়ে থাকে, যা সংবাদের শিরোনাম তৈরি করে, কিন্তু ভোটারদের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে না। মিস্টার ড্যানিস ক্যালিফোর্নিয়ার একজন ট্রাম্প সমর্থক। দুই প্রার্থীর কাছ থেকে নীতি নির্ধারণের বিষয়ে স্পষ্ট বক্তব্য আশা করেন তিনি চান বিতর্কটি একটি চাকরির সাক্ষাৎকারের মতো হোক, যেখানে প্রতিটি প্রার্থী নিজস্ব নির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরবেন। কর্নেল লোগান 2020 সালের ট্রাম্প সমর্থক অর্থনীতি অভিবাসন বিষয়ে প্রার্থীদের স্পষ্ট কর্মপরিকল্পনা শুনতে চান। যদিও তিনি ট্রাম্পের কর্মদক্ষতা নিয়ে সন্তুষ্ট, তবুও ট্রাম্পের আচরণকে তার দুর্বলতা মনে করেন। এদিকে মণিপুরে সাতরঙা পতাকা ওড়ালো শিক্ষার্থীরা। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার 9 সেপ্টেম্বর স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন এবং জেলা প্রশাসক ডিসি কার্যালয়ে হামলা চালায় তারা। এ সময় ডিসি অফিসের ছাদে উঠে সাতরঙা একটি পতাকা ওড়ায় তারা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলীয় সংস্করণ এবং অনলাইন সংবাদ মাধ্যম ইস্ট মোজর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা ওড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। ইস্ট মোজর প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছে সেটি কাঙ্গলিপাক বা সালাইটার একটি পতাকা বলে ধারণা করা হচ্ছে। এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করে রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে সরকারি প্রশাসন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে হামলার চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস, লাঠি নিক্ষেপ এবং লাঠিচার্জ করেন। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তার উপদেষ্টাকে অপসারণ এবং মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানায়। বিক্ষোভকারীরা বলছেন, চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবেলা করার জন্য নিরাপত্তার অভিযানে স্থানীয় দায়িত্ব কর্তৃপক্ষের নেওয়া উচিত। মানুষ বিজেপি ও মোদীকে আর ভয় পায় না, বলছে রাহুল গান্ধী। লোকসভা ভোটের পর মানুষ বিজেপি আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রবাসী ভারতীয়দের আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল বলেন, লোকসভা ভোটারের ফলাফল প্রকাশের কয়েক মুহূর্তেই আমরা দেখলাম ভারতের কেউ আর বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছেন না। রাহুল এ দাবিও করেন যে লোকসভায় ভোটের ফলাফলে তার নিজের প্রতি কিংবা কংগ্রেসের জয় হয়নি, মানুষের ইচ্ছার জয় হয়েছে। রাহুলের বক্তব্যে এসেছে আরএসএস প্রসঙ্গ। আরএসএস প্রসঙ্গে কংগ্রেসের আদর্শগত ফারাকের কথা তুলে ধরে উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, আরএসএস বিশ্বাস করে ভারত আসলে একটি ধারণা। আমি মনে করি ভারত হলো বহু ধারণার সমন্বয়। নিজের বক্তব্যের সমর্থনে ভারতের ভাষাগত ধর্মীয়